হরে কৃষ্ণ প্রিয় ভক্তরা, আমি আজ শ্রীমদ্ ভগবদ্গীতার যথাযথ থেকে একটি শ্লোক পড়িয়ে আপনাদেরকে শোনাবো আর কি। শ্রীমদ্ ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় 50 নম্বর শ্লোক, খুব গুরুত্বপূর্ণ শ্লোক। বলছে, বুদ্ধিযুক্ত জহাতীয় উভে সুকৃতি দুষ্কৃতে তস্মাদ যোগায় যুজস্ব যোগ কর্মসু কৌশল। এই শ্লোকটির অনুবাদ হচ্ছে, যিনি ভগবত ভক্তির অনুশীলন করেন তিনি এই জীবনেই পাপ ও পুণ্য উভয় থেকেই মুক্ত হন। অতএব তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো, সেইটি হচ্ছে সর্বাঙ্গীন কর্মকৌশল। তো এর তাৎপর্য বলছে আমাদের শিল প্রভুপাদ, স্মরণাতীত কাল ধরে প্রতিটি জীব তার শুভ ও অশুভ কর্মফল সঞ্চয় করছে। এই কর্মফলের জন্যেই সে জন্মমৃত্যুর চক্রে আবর্তিত হচ্ছে এবং জড়জাগতিক ক্লেশের দ্বারা জর্জরিত হচ্ছে। অজ্ঞাতার অন্ধকার আসন্ন হয়ে পড়ার ফলে জীব তার স্বরূপ ভুলে গেছে। এই দুঃখদায়ক অবস্থা থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় হচ্ছে গীতায় নির্দেশিত ভগবানের উপদেশ হৃদয়ঙ্গম করে তার সেবায় নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করা। তাহলে আমাদের অজ্ঞাতার আবরণ উন্মোচিত হবে এবং জন্ম জন্মান্তরের কর্ম ও কর্মফলে শৃঙ্খলিত শাস্তিভোগের কবল থেকে আমরা মুক্ত হতে পারব। সেই জন্যে সকল কর্মফলের প্রক্রিয়াকে পরিশুদ্ধ করে তোলার পন্থাস্বরূপ কৃষ্ণ ভাবনাময় কর্মে নিযুক্ত থাকতে অর্জুনকে পরামর্শ দেওয়া হয়েছে। খুব সুন্দর শ্লোক, গুরুত্বপূর্ণ। তো এই শ্লোকটিতে বলছে, যিনি ভক্তিযোগ অনুশীলন করেন তিনি এই জীবনে সমস্ত পাপ ও পুণ্যের থেকে মুক্ত হবেন। তাই আমাদের ভক্তিযোগ কত সহজ। এই জীবনে যদি আমরা শুদ্ধভাবে ভক্তিযোগ অনুশীলন করি তাহলে আমরা সমস্ত পাপ ও পুণ্য থেকে মুক্ত হতে পারি। আর এই শ্লোকটির তাৎপর্যে প্রভুপাদ আমাদের বলছে, স্মরণাতীত কাল ধরে প্রতিটি জীব, স্মরণাতীত কাল মানে অনেক দিন ধরে আমরা অনেক অশুভ কর্মফল সঞ্চয় করে আসছি। কখনো খারাপ কর্ম, কখনো ভালো কর্মফল ভোগ করে আমরা কখনো স্বর্গে উপনীত হয়ে কখনো মর্তলোকে, কখনো পশুজনিত লাভ করি। এইভাবে আমরা কালচক্রে নাগরদোলার মতো কোটি কোটি বছর ধরে আমি ঘুরপাক খাচ্ছি। কিন্তু এই জন্মমৃত্যুর চক্রের থেকে আবর্তির থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় হচ্ছে আমাদের ভক্তিযোগ। তো এই শ্লোকটির এইটি মানে আমরা যদি ভক্তিযোগ অবলম্বন করি তাহলে আমরা এই দুঃখদায়ক অবস্থা থেকে মুক্ত হয়ে আমরা এই দুঃখদায়ক পরিস্থিতি মুক্তি আমরা গোলক বৃন্দাবন ভগবানের নিত্য চিন্ময় ধাম লাভ করতে পারব। অর্থাৎ আমাদের জন্ম থেকে আমরা চিরতরে মুক্ত হতে পারব। এইটি এই শ্লোকের তাৎপর্য। হরে কৃষ্ণ। যদি শ্লোকটি ভালো লাগে আপনার অন্যকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব ও লাইক করবেন। হরে কৃষ্ণ।